From 1958, 60 countries. This is the Black Beast, this is red wine. এই গাড়িটা কিন্তু বিভিন্ন দেশের ডিফেন্স পার্সনরা ইউজ করতেছে। এই গাড়িটা যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আপনি যেটা বলছেন যেটা আমি এখন সবার কাছে ডিসক্লোজ করব, From 1958, 60 countries, 500-র মধ্যে 129তম র্যাঙ্ক যার সেই BJ40 প্লাস আজকে নিয়ে এসেছি। দিস ইজ দ্য ব্ল্যাক বিস্ট। শুধু কি এটা আজকে নিয়ে এসেছি? না, এই জার্মান টেকনোলজির সাথে ইটালিয়ান টেকনোলজির C-CAP 5 স্টার রেটিং আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে, গ্লোরি আই। দিস ইজ রেড ওয়াইন। আমি আসলে সব গাড়ি যখন রিভিউ করি বা যেটাই করি, আমি দেখতে আসি সব কিছু, আমি খুব এক্সাইটেড থাকি, কিন্তু এই ব্ল্যাক বিস্ট আমাকে অন্যভাবে এক্সাইটেড করেছে। লুক এট দ্য হাইট। আমি যদি একটা বিস্ট চাই, আমি যদি একটা এসি ভিউ চাই, আমি আসলে এইরকমই চাই। পেছনটা যদি আপনি দেখেন, দিস ইজ ফ্যান্টাস্টিক। দ্য লাইটস আর ভেরি বিউটিফুল, দ্য ট্রিমস আর দেয়ার, দ্য টায়ার্স আর প্রপারলি ইনস্টলড। আমি এটা যদি খুলিও, এটা যখন হাফ হয়ে যায়, আমার কাছে আসলে একটা নিট অ্যান্ড ক্লিন একটা ভিউ আমাকে দেয়। এই গাড়িটার টপটা পুরা রিমুভেবল। আমি একটা পাহাড়ি রোডে আমার ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছি, আমি এটা একদিন করব, আমি ওনাদের সাথে কথা বলবো, যেটার একটা এন্ডুরেন্স টেস্ট আমরা দিব পরবর্তীতে, যেটা হবে বাংলাদেশের সবচেয়ে দুর্গম পাহাড়ের মধ্যে এই বাইক নিয়ে। আসলে মাসেল বলতে যা বোঝায়, আমার ফার্স্ট লুক থেকে দিস ইজ দ্য মাসেল BJ40 প্লাস। আসলে এইটা স্পেসিফিকেশন আমি এখনো পুরাপুরি জানি না, কিন্তু এইটা যা দেখিয়েছে বাইরে থেকে, ভেতরে কি সেটাও আমি দেখব। কিন্তু এইটা জানতে হলে আমি একজনকে এখানে ডাকবো, আপনারা হয়তো চেনেন, রাসেল ভাইকে। রাসেল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আজকে আবার আপনি দুটো নিয়ে এসেছেন আমাদের আহ্বানে। আই এম ভেরি মাচ প্লিজড। ভাইয়া, দিস ইজ দ্য বিস্ট, ইউর বিস্ট। এটা হচ্ছে 2000 সিসির একটি গাড়ি, 225 হর্স পাওয়ার এবং টর্ক হচ্ছে 380 এবং ইয়েস, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 210। এইটা আমি দেখলাম। হ্যাঁ, এবং এটার একটা স্পেশালিটি হচ্ছে লাস্ট ফিউ ডেজ আমাদের ঢাকায় যেই জলাবদ্ধতার কারণে আমাদের যে ইউজাররা, ওনাদের থেকে কিন্তু ভালো একটা ফিডব্যাক পেয়েছি, যারা ইউজ করতেছে আর কি আমাদের বাইকটা। আসলে এইটার সাইজটা এত ম্যানেজেবল, ইটস নট লাইক বিগ, ইটস নট লাইক স্মল, ইটস এ মিডিয়াম। আমার মনে হয় যে কারো পার্কিং এবং চালাতে, আমি একটু চালিয়েছি, এটার পুরো টেস্টটা আমি এখানে 300 ফিটে নিব। মানে আমার কাছে অদ্ভুত লাগলো যে এটার মুভমেন্ট, এটার হ্যান্ডলিংটা অনেক চমৎকার। আমি যদি দেখি আপনাদের এটা কি টপটা মনে হয় পুরো খোলা যায়? ইয়েস, আপনি চাইলে প্রথম যে 2 পার্ট এটা আপনার রিমুভেবল এবং পুরো পিছনের পার্টটাও রিমুভেবল। আপনি চাইলে এই 2 পার্ট খুলে পিছনে রেখেও চালাতে পারবেন। চমৎকার। আরেকটা গুড থিংস বলি, আপনি কিন্তু এটা মডিফাই করার অনেক সুযোগ আছে। আচ্ছা, আপনার এই যে ফ্রন্ট যে বাম্পারটা, এটা আপনার কার্বনের মেটাল বাম্পার আছে, মেটাল আছে, চাইলে মডিফাই করতে পারবেন এবং এটা কি আপনারাই করে দেন? ইয়েস, এবং আপনার অফ রোড টায়ারও আপনি ইনস্টল করতে পারবেন এবং উপরে আপনি চাইলে ক্যারিয়ারও ইনস্টল করতে পারবেন। যেমন আপনি সাজেক যাবেন বা আপনার সিলেট যাবেন টি গার্ডেন ঘুরতেই, অবশ্যই তখন আপনি ক্যারিয়ারে আপনার যত লজিস্টিক আছে সব নিয়ে আপনি ক্যারি করতে পারবেন। এবং আপনার মনে হয় এটা এসকেডি করে? ইয়েস, সেমি নকডাউন। আর একটা গুড থিং হচ্ছে এই গাড়িটা কিন্তু বিভিন্ন দেশের ডিফেন্স পার্সনরা এটা এখন ইউজ করতেছে, বিশেষ করে রাশিয়ান মিলিটারি, ইন্দোনেশিয়ান পুলিশ, আর্মি, এই গাড়িটা এখন ওরা সরকারিভাবে ইউজ করে। এটা ভিজুয়ালি ওই রকমই লাগে। আমি যদি আমি দেখেছি বাইরের থেকে, এটা চাকার সাইজ মনে হয় 18, যেটা আমি 17। ফ্যান্টাস্টিক। আমরা যদি রাসেল ভাই, এই গাড়িটা যেহেতু আমরা দেখলাম, আমার দর্শকরা দেখলো, কিন্তু চালাইতে কেমন লাগে?
এটা যদিও অফ রোড গাড়ি বলে, বাট আমাদের ঢাকা সিটিতে কিন্তু অনেক ইউজার এটার। অনেক রোদ, হ্যাঁ এই চলেন বাইরে গরম না খেয়ে এসিতে গাড়িটা আমি একটা টেস্ট ড্রাইভ দিতে চাই, please. প্লিজ। থ্যাংক ইউ। আপনি তাহলে উঠেন, আমি উঠছি। এখন আমরা ব্ল্যাক বিস্টের মধ্যে। আমি আসলে বাইরে থেকে যতটুকু ইমপ্রেসড হয়েছি, আমি আসলে চাই এইটার চালিয়ে কেমন লাগে, হ্যাঁ সেই জিনিসটা না বুঝলে আসলে বাইরের দেখে কোনো লাভ নেই। এই কারণে আজকে আপনাকে আমি এত দূর নিয়ে আসলাম, যাতে এটার ফিলটা আপনি নিতে পারেন আর কি, হাউ ইজ ড্রাইভিং। জি রাসেল ভাই, এই বেইক যেটা, এইটা আসলে কি চায়নার তো স্টেট অ্যান্ড কোম্পানি মনে হয়, রাইট? বেইজিং অটোমোটিভ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। আচ্ছা, তো আপনারা এই গাড়িগুলো কতগুলো ধরেন আপনারা সেল করেছেন? কারণ আমি স্পেয়ার পার্টসের দিকে যেতে চাচ্ছি, কথাবার্তা ওই দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা 2018 সালে প্রথম বাংলাদেশে নিয়ে আসি। আচ্ছা, এবং তখন থেকে আমরা অ্যাসেম্বলিং শুরু করি আর কি। তো আমরা অলমোস্ট 100+ গাড়ি অলরেডি আমরা ডেলিভারি করেছি। ওকে। এবং এটার ফিডব্যাক খুবই ভালো, যারা চালাচ্ছে ওনারাই ওনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ ওনাদেরকে রিকমেন্ড করতেছে। তো আলহামদুলিল্লাহ ডে বাই ডে এটার ইন্টারেস্ট লোকজন আরও বাড়তেছে। এই স্পেয়ার পার্টসের ব্যাপারে যেটা জানতে চাচ্ছি, আপনাদের কি, যেহেতু আপনারা এসকেডি, আপনারা নিশ্চয়ই স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি খুব ভালোই থাকে, থাকার কথা। জি, আর আরেকটু আমি ইনফরমেশন দিতে চাই, আমাদের কিন্তু আগে ফ্যাক্টরি ছিল একটা আশুলিয়া জিরাবো নরসিংপুরে। আমাদের নতুন আরেকটা ফ্যাক্টরি চালু হয়েছে হাইটেক পার্কে কালিয়াকুড়ে। তো ওখানে কিন্তু আমরা সিকেডি করব। তো ওই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আরও রিজনেবল প্রাইসে আমরা ক্লায়েন্টদেরকে আরও ভালো ভালো গাড়ি অফার করতে পারবো। আচ্ছা, কথা বলতে বলতে আমি যেহেতু চালিয়ে অনেক দূর চলে আসছি, আমি গাড়িটার ভাইব্রেশন পাচ্ছি না, সত্যি কথা যেটা। রেসপন্স মোটামুটি আমি ভালোই পাচ্ছি, বাট যেহেতু এটা এসইউভি, রেসপন্সটা একটু কম আসবে, এটা আমি মেনে নিয়েছি। এটা ইভির মতো হবে না। আর ড্যাশবোর্ড প্লাস্টিকই, বাট কার্বন ফাইবারের মতো দেখতে, আমার ভালো লাগছে এটা। আমি ভালোই দেখতেছি সব কিছু। সিটটা আমার কাছে খুবই নরম এবং চমৎকার লেগেছে। এই গাড়িটা যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আপনি যেটা বলছেন, যেটা আমি এখন সবার কাছে ডিসক্লোজ করব, আপনি আমাকে এখন একটু বলবেন হাউ মাচ ইট কস্ট। অ্যাকচুয়ালি এই গাড়িটা আমরা যখন 2017 সালে 18 সালের ইন্ডে নিয়ে আসি, তখন কিন্তু আমরা ক্লোজ টু 60 লাখের ভিতরেই ছিল। আচ্ছা, বাট ডে বাই ডে গাড়িটা কিন্তু ডেভেলপ করেছে। আগে ছিল 6 স্পিড ট্রান্সমিশন, 8 speed, ফেব্রিক সিট, আর এখন কিন্তু আপনার 8 স্পিড ট্রান্সমিশন, ফুললি লেদার ইন্টেরিয়র। তাই আমি দেখতেছি। এবং আপনার ইন্টেরিয়র কিন্তু অনেক চেঞ্জ আসছে, এবং গাড়িও ডেভেলপ করেছে, বিল কোয়ালিটিও ডেভেলপ করেছে। তো আজকে আমি আপনার মাধ্যমে একটা স্পেশাল প্রাইস অফার করতে চাই ক্লায়েন্টদেরকে। আপনার 67 লাখ, 67 লাখ। এবং আপনি যদি কোনো মডিফিকেশন করেন, অফরোড টায়ার, বাম্পার, ক্যারিয়ার, ওটা হচ্ছে আফটার মার্কেট, আপনি মডিফিকেশন আপনার পছন্দ অনুযায়ী আপনি করতে পারবেন। এটা আপনারাই করে দিবেন? ইয়েস, অফকোর্স। আচ্ছা আচ্ছা, না আমার কাছে ভালো লাগছে, এটা প্রিমিয়াম লুক। আমি একটা এসইউভি যদি নেই, এবং এই ক্যালিবারের এসইউভি যদি আমি একটা নেই, আমি কিছু প্রিমিয়াম জিনিস খুঁজি। এটা মনে হয় 13 বা 12 ইঞ্চ, এটা মনে হয়। আমার কাছে ভালো লাগছে। আমি একটু আগে খুব দেখছিলাম, এবং আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। টপটা আমি পুরো খুলতে পারবো, এইটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট। আপনি ধরেন সিলেট টি গার্ডেন গেলেন, বা আপনি মেরিন ড্রাইভ গেলেন, বা বান্দরবন গেলেন, পুরোটা খুলে আপনি চাঁদের গাড়ির ফিলটা পাবেন। আপনি পুরোটা খুলে রিসোর্ট বা যেখানে রেখে আপনি চালালেন, আসার সময় আপনি পুরোটা ইনস্টল করে আবার চলে আসলেন। তার মানে চাঁদের গাড়ি যখন বললেন, আমি কিন্তু 3 দুয়ার সাইডে যাবো, সাজেকেও যেতে চাই। আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই, যেটা আপনার অনেকেই চিন্তা করে যে আমি গাড়ি নিলাম, বাট আফটার সেল সার্ভিসটা কিভাবে পাবো। খুব খুব ধরেন আপনি এই গাড়িটা নিয়ে বান্দরবন গেলেন, বা খুলনা গেলেন, বা ঢাকার বাইরে যেখানেই যান, আপনার কোনো প্রবলেম হলে আমাদের লোক যাবে। জাস্ট ওপেনলি বলি, জাস্ট শুধু কনভেন্সটা দিয়ে দিবেন। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন,
আমরা টোটাল 6টা ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে অ্যাসেম্বল করছি। তো অল ওভার বাংলাদেশ আমরা কিন্তু এই সার্ভিসটা দিয়ে আসছি। এই গাড়িটা আসলে যদি এই আজকের এই কথোপকথন দেখে কেউ যদি কিনতে আগ্রহী হয় তাহলে আপনাদের আসতে হবে এমএ গ্যালারি, আপনার নাবিস্কুতে চ্যানেল এর অপোজিট সাইডে আমাদের শোরুমটা। আরেকটা ইনফরমেশন দিতে চাই, ধরেন অনেকে আছে যে এটা তো একটা বাজেটের গাড়ি, কেউ যদি ফাইন্যান্স করতে চায় আমাদের 6টা ব্যাংকের সাথে এমইউ করা, ওনারা চাইলে 70% ব্যাংক ফাইন্যান্স নিয়েও আমাদের গাড়িটা আপনার নিতে পারেন। ওকে, ঠিক আছে, এইটা আপনি দেখবেন। আমি আসলে পিওর গাড়িটার উপর কনসেন্ট্রেশন দিচ্ছি, কারণ আমি দেখতে চাই আপনাদের গাড়ি। আমি একটু আগে পানির মধ্যে চালাইছি, সরি। এটা যেহেতু 2 লিটার, আমার মনে হয় এআইটি এটা কম আসে। ইয়েস, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে একটা এসইউভি মানেই অনেক সিসি, অনেক টাকা ইয়ারলি এআইটি দিতে হবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু আপনার অনলি 50,000 আপনার এআইটি আপনার ইয়ারলি দিতে হবে। মানে 65-70 এর মধ্যে আমার সবকিছু প্রতি বছর কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ। আমরা আরেকটু চালাই তাহলে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তারপরে আমরা ওই গাড়িটা দেখব। ড্রাইভিং কেমন লাগলো আজকে? চমৎকার চমৎকার, এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন ইনশাআল্লাহ চলেন আমি ওই 7 সিটারটা আপনাকে একটু দেখাই। এক্স্যাক্টলি, চলেন। দিস ইজ দ্য রেড বিউটি। দ্য রেড বিউটি। এটা তো গ্লোরি আই ডিএফএস কার, রাইট? জি, এটা 7 সিটার। আচ্ছা, চমৎকার। এটা তো ফুল অ্যাডাল্ট 7 সিটার। জি, ফুল অ্যাডাল্ট 7 সিটার। এটা আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে। আসল ভাই, আজকে খুব চমৎকার একটা সময় কাটালাম এই বিজে 40 নিয়ে। তো এখন এই রেড বিউটি, এটা সম্বন্ধে আমি জানতে চাই। বলতে না বলতে চলে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারেক, Okay, গ্লোরিটা ঠিক একটু আছে। একটু অ্যাসিস্ট করো। ওকে, এনজয় ইওর ড্রাইভিং। থ্যাংক ইউ। তারেক ভাই, একটা সুন্দর সময় কাটালাম। এখন একটা ফ্যামিলি এসইউভি, এইটা সম্বন্ধে আমাকে যদি একটু বলেন, কারণ এটা সম্বন্ধে অনেক কিছু আমি এখনো ঠিকমতো জানি না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কমপ্লিট 7 সিটার এসইউভি, আচ্ছা যেটা আপনার 7 সিটার প্রাপ্তবয়স্কদের জন্য, নট বেবি সিট। আচ্ছা। এটা বেসিক্যালি হচ্ছে আপনার একটা চাইনিজ কোম্পানি ডিএফএসকে, ডংফেং সোকন কর্পোরেশন। এটার আপনার হচ্ছে 1500 সিসি ইঞ্জিন উইথ টার্বোচার্জ ইঞ্জিন। টার্বো? এটা টার্বো, এবং এটা আপনার একটা কমফোর্টেবল ট্রাভেলের জন্য চমৎকার একটি গাড়ি, যেটা স্মুথ ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সটা এটাতে পাবেন। পাশাপাশি আমি এই গাড়িটার স্পেশালিটিটা একটু দেখাই, আপনি জাস্ট যদি লুকটা একটু ফোকাস করেন, আসলে চমৎকার একটি লুকস এটাতে প্রডিউস করছে। পাশাপাশি এটার গ্রিলটা হচ্ছে স্টারলাইট গ্রিল, এবং পাশাপাশি আপনার হেডলাইটটা হচ্ছে এলইডি হেডলাইট। এখানে আপনার ফগ লাইট দেয়া আছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। হ্যাঁ, এটাতে আপনার ডে টাইম রানিং লাইট আছে। এবং পাশাপাশি এটার রিমটার ব্যাপারে যদি বলি, এটা হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম, আর টায়ার সাইজটা এটাতে হচ্ছে 225/55 টায়ার সাইজ আছে। ক্লিয়ারেন্সটা যদি বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে হচ্ছে 200 mm, অর্থাৎ 200 মিলিমিটার। এটা আপনার ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে মফস্বল এরিয়াতেও দুজন খুব কমফোর্টলি ট্রাভেল করতে পারবেন। আমি যদি ব্যাক সাইডটায় আসি, আমার কাছে ব্যাক সাইডটা ফ্রন্টের থেকে আরও বেশি ভালো লেগেছে। এটা খুবই সোবার একটা থিংস। আমি একটু বুটটা দেখতে চাই এসে। বাহ, এনাফ স্পেস। এটাতে আপনি হিউজ স্পেস পাচ্ছেন যদি আপনি 5 সিটার হিসেবে ইউজ করেন, কিংবা যদি আপনি 7 সিটার হিসেবে ইউজ করেন। আমি যদি দেখাই, তখন আপনি 130 লিটারের একটা বুট স্পেস পেয়ে যাবেন, অর্থাৎ 2টা লাগেজ খুব কমফোর্টলি আপনি এখানে নিতে পারবেন। ভাই, অনেকক্ষণ গাড়িটা দেখলাম, বাইরে থেকে দেখে চমৎকার, কিন্তু আমাকে চালিয়ে দেখতে হবে। চলেন একটু চালিয়ে আসি। ওকে। এইটা কেন আমি চিন্তা করব নেওয়ার জন্য? এটার ইঞ্জিন পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, এটা 1500 সিসি উইথ টার্বোচার্জ ইঞ্জিন, অর্থাৎ টার্বোটার জন্য আপনার ইঞ্জিন ক্যাপাসিটিটা অনেকটাই ইনক্রিজ করবে এনার্জির ক্ষেত্রে। আর পাশাপাশি এটা আপনার হর্স পাওয়ার প্রডিউস করবে 177।
যেটা আমাদের প্রিভিয়াস ভার্সনে 148 ছিল, এবং এটাতে আপনার টর্ক পাওয়ার প্রডিউস করবে 270, যেটা আমাদের প্রিভিয়াস ভার্সনে 220 ছিল। তো এই ক্ষেত্রে আপনার কমফোর্টনেস ট্রাভেলের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। আমি যদি ইন্টেরিয়রটার মধ্যে দেখি, কারণ আমি ঢোকার পর থেকেই আমার আউটসাইড তো ভালোই লেগেছে, কিন্তু ইন্টেরিয়রটা যে একটা প্রমিসিং ইন্টেরিয়র এবং একটা প্রিমিয়াম থিংস, এটা আমি বুঝতে পারলাম। আই থিঙ্ক ইস উড লাইক থিংস, হ্যাঁ, উডেন টেক্সচার টেক্সচার দেওয়া এবং খুবই বোল্ডলি দেওয়া। ড্যাশবোর্ডটাও খুব সুন্দর এবং আমার সিটটা এত কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। এবং আমি যদি ডান পাশে দেখি, ডান পাশেও আমার ডান পাশে বাম পাশে উডেন এই প্যানেলের টেক্সচারটা আমার কাছে ভালো লেগেছে। এখানে মিরর আছে, লাইট আছে, সব কিছু আছে, একটা কনভিনিয়েন্ট যা যা লাগে একটা ফ্যামিলির জন্য সব কিছুই মোটামুটি আছে। আর এইখানে একটা বড় সড়ো একটা আমি দেখতে পাচ্ছি যে কনসোল বক্স আছে, এটাতে আপনার টুকটাক প্রয়োজনীয় সরঞ্জাম। এসি ভেন্টটা অনেক বড়, এইটা আমাকে আরেকটা প্রিমিয়াম একটা এফোর্ট দেওয়া হয়েছে এখানে। এবং আরেকটা জিনিস মজা লেগেছে, এটার কম্বিনেশনটা উড ব্ল্যাক সাথে হচ্ছে বাইরের যে রেড কালারটা সেটার সাথে মিলিয়ে একটা রেডের টাচ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমি যদি একটু অ্যাড করি, এটাতে আপনার ইন্টেরিয়রে কিন্তু আপনি অ্যাম্বিয়েন্ট লাইটের একটা অপশন পাচ্ছেন। এটা আপনার সাইড ডোর অ্যান্ড ককপিটে, যেটাতে আপনার 10 কালারের একটা কম্বিনেশন পাবেন। রাতের বেলা খুব চমৎকার লাগবে মনে হয়। এক্স্যাক্টলি, বাচ্চারা যেটা বললেন আরো বেশি পছন্দ করবে। এটার ফুয়েল ইকোনমি কিরকম? এটার ফুয়েল ইকোনমি আপনি যদি সিটি ড্রাইভের কথা বলি, এটাতে আপনার 5 to 7 কিলোমিটার আপনার পার লিটার পাবেন, আর হাইওয়েতে 10 to 13 কিলোমিটার পাবেন। 10 to 13 কিলোমিটার, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ গুড। এই গাড়িটার যদি এখন আমি আসল জিনিস যেটা সবাই জানতে চায়, প্রাইসটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। এই গাড়িটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমরা খুবই চমৎকার এবং চার্মিং একটা প্রাইস নিয়ে আসছি। এটা অনলি 33.50, অর্থাৎ 33,50,000 আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। এইটার কত মডেল, কত এটা? এটা হচ্ছে 2025 মডেল। 2020 কি কি কালার অপশন আপনাদের আছে? আমাদের 4টা কালার অপশন এই মুহূর্তে রেডি স্টকে আছে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, রেড কালার এবং গ্রে কালার। আমাদের এই এপিসোড করার একটাই উদ্দেশ্য ছিল যে সবাইকে জানানো যে কি কি গাড়িগুলো এখনো মার্কেটে আছে এবং আপনারা কোন কোন গাড়িগুলো দেখতে পারেন। কোনোটাই আমাদের বাণিজ্যিক উদ্দেশ্য না। সুতরাং আজকে আমি এটা চালিয়ে যেটা বুঝলাম যে একটা ফ্যামিলি নিয়ে যদি যেতে হয়, 7 সিটার যদি একটা কারো প্রয়োজন হয়, ইট কুড বি এ গুড চয়েস। এক্স্যাক্টলি, কারণ এটা আপনার এসইউভি জগতে এবং কমপ্লিট একটা ফ্যামিলি এসইউভি যদি বলি এবং কমফোর্টেবল ট্রাভেলের কথা যদি বলি, এটা আই হোপ একটা বেস্ট চয়েস হবে। সেটা একটা বেস্ট চয়েস হবে। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আজকে দুটো গাড়ি আমরা করলাম, দুটো গাড়ি আমরা চালালাম, দুটো গাড়ি আমরা দেখলাম। ভবিষ্যতে আরও নতুন এপিসোডে নতুন কোনো কিছু নিয়ে আসবো আপনাদের সবার সামনে।